চলে গেলেন সবার প্রিয় পরেশ স্যার, যিনি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত একজন অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। পরেশচন্দ্র চক্রবর্তী শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সোমবার সকাল 7:20। তিনি রানীরখামারস্থিত ঈশ্বরী পাঠশালার ঠাকুর পুজো দিতে গিয়ে বয়সের ভারে আক্রান্ত হয় অসতর্কতাবশত ঠাকুর ঘরের প্রদীপের শিখায় উনার পরিধেয় বস্ত্রে অগ্নিসংযোগ হয়ে যায়। যেহেতু ওই সময় কাছাকাছি কেউ ছিলেন না এবং উনার আত্মচিৎকারও কেউ শুনতে পাননি, তাই উনার পার্থিব দেহের প্রায় 35% ঝলসে যায়। অবশেষে জিবি হাসপাতালের চিকিৎসকদের হাজারো প্রচেষ্টার পরেও শেষ রক্ষা হলো না পরেশ স্যারের। তবে মৃত্যুকালে হাজারো শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন তিনি। আমি পরেশ চক্রবর্তী সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলবো যে আমার ছোটোবেলার বন্ধু এবং একই সাথে আমরা পড়াশোনা করতাম। সবসময় একটু ত্যাগী পুরুষ, তার ভাবনা চিন্তা সাথে সাধারণ মানুষের মিলবে না। সবসময় একটা ত্যাগী পুরুষ। সে জীবনে সংসার ধর্ম পালন করেননি। তার যা সম্পদ ছিল সব সে সমাজের জন্য বিলিয়ে দিয়ে গেছে। এবং প্রথম সে আমতলী আশ্রম যে প্রতিষ্ঠা করে, আমতলী আশ্রমের সে প্রতিষ্ঠাতা ছিল। পরবর্তীকালে আমতলী আশ্রম অন্য জায়গায় চলে যাওয়ার পরে সে আবার রানীর খামারে গিয়ে সেই আশ্রম প্রতিষ্ঠা করে এবং তার উদ্যোগে এই রানীর খামারটা যা হওয়ার অতটুকু হয়েছে। এখন সবচাইতে দুঃখের ব্যাপার, আমরা যেখানে একটা স্কুল করেছি প্রথম থেকে এটা আমি ওর সাথে জড়িত এবং সে চাইতো যে ঈশ্বর পাঠশালার যে মান, যে কুমিল্লার ঈশ্বর পাঠশালার যে শ্রেষ্ঠ একটা বিদ্যা মন্দির, তার মান যাতে উন্নত থেকে উন্নততর হয় সেই প্রচেষ্টা সে চালিয়ে যেত। এবং আমাদের সাথে যে সহযোগিতা করেছে, তার নাম না বললে নয়, যে জহর সাহা, সে আমাদের সাথে সহযোগিতা করেছে। আমিও বয়সের প্রথম দিক থেকে সহযোগিতা করেছে। আমি বয়সের ভারাক্রান্ত, এখন আমিও বেশি আসতে পারি না। তবু আমরা চাইব যে পরেশ চক্রবর্তী, ওকে আমার সাথে পড়াশোনা করতো, কিন্তু ওকে আমরা দাদা বলতাম। এই কারণে বয়সের কিছুটা পার্থক্য ছিল। আর ওর একটা সদালাপে ছিল, আর ওর ধর্মভক্তি ছিল, ভক্তিপরায়ণ লোক ছিল। এই লোকটাকে আমরা হারালাম, একটা অভিভাবক হারালাম। আমরা মনে করি যে তার যে কাজ, এই অসম্পূর্ণ কাজ যাতে আমরা সম্পূর্ণ করতে পারি, সে আশীর্বাদ ওর কাছ থেকে আমরা চাইছি। তার আত্মার সদ্গতি হোক, ভগবানের কাছে প্রার্থনা করে সে যেখানে থাকুক ভালো থাকুক। ব্যুরো রিপোর্ট, খাস খবর।